ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাতলা কালিয়া। কাতলা কালিয়া আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়েই থাকি, কিন্তু বাড়িতেও মাঝে মাঝে যদি ইচ্ছে করে কাতলা মাছ দেখে যে কালিয়া করে খাবো, তাহলে আমার এই রেসিপিটা অনেক কাজে লাগবে। এই কাতলা কালিয়া করা খুব একটা ঝামেলার কিছু নয়। কিভাবে করতে হয় চলুন দেখি। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে তাতেও অসুবিধা নেই। হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে শুধু ভেজে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিই। মাছগুলো ভেজে নেব। একটু এপিট ওপিট উল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিলে খেতে খুব ভালো হয়। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে তুলে নিচ্ছি। আর এই যে 3খানি বন্ধু আছে, তারা কিন্তু সঙ্গ ছাড়েনি, তাই আমি আর তাদের সঙ্গও ছাড়াইনি। একসাথেই রান্না করে ফেলেছি এই 3 বন্ধুকে। দেখতেও খুব ভালো লাগছিল এবং মনে মনে কষ্টও হচ্ছিল। যাই হোক, এবার ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু মশলাটা প্রথমে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের গন্ধ যখন চলে গেল, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে 2 কাঁচা লঙ্কা আর 1 বাটি টমেটো বাটা, টমেটো পিউরি বলতে পারেন, সেই টমেটো বাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব, এটা হলো পোস্ত আর কাজু বাটা এবং সামান্য একটু টক দই। দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই আর টমেটো দুটোই টক, সেই জন্য একটু চিনি দিয়ে দিলে খেতে খুব ভালো হবে। এবার শুধু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন তেল ছেড়ে দিয়েছে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দেওয়ার পর আমি সামান্য একটু জলকে গরম করে নিয়েছি। আমি বেশিরভাগ রান্নাই গরম জলে করে থাকি। হালকা করে একটু জলটা গরম করে নিই, ফোটানোর প্রয়োজন নেই। সেই গরম জল দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোল রাখবেন, অবশ্যই কাতলা কালিয়াতে খুব বেশি ঝোল হয় না, সে পরিমাণ জল দিয়ে শুধু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার কারণ, তাহলে তেলটা ছাড়ে এবং দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর কালার এসছে। এবারে শুধুমাত্র শেষ ফিনিশিংয়ের টাচ দিতে হবে। তার জন্য দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বাড়ির তৈরি ঘি। এই দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে একদম গরম গরম সার্ভ করি। কিন্তু আজকে আর সেটা হবে না, তার আগে একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে এইভাবেই কাতলা কালিয়া আমি বাড়িতে করে থাকি। আপনাদেরও যখন অনুষ্ঠান বাড়ি থাকবে না, কাতলা কালিয়া খেতে ইচ্ছে করবে, তখন বাড়িতে এই প্রসেসে একবার কাতলা কালিয়া করে দেখবেন। খেতে খুব ভালো হবে এবং অনুষ্ঠান বাড়ির টেস্টও পাবেন। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে অনেক বেশি ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।